عن أنس رضي الله تعالى عنه أنه قال خرجنا مع النبي صلى الله عليه وسلم إلى مسجد النبوي فجاء رجل وسأل متى تقوم الساعة يا رسول الله متى تقوم الساعة يا رسول الله متى تقوم الساعة يا رسول الله أو كما قال عليه الصلاة والسلام হযরত আনাস ইবনে মালিক যিনি আল্লাহ রাসূলের খেদমতে 1 নয় 2 নয় 10টি বছর ছিলেন 10টি বছর থেকে তিনি কমেন্ট করতেছেন রাসূলের চরিত্র এত সুন্দর এই 10 বছরের নবী আমাকে বলেন নাই যে আনাস তুমি এই কাজটা কেন করেছো আর এই কাজটা কেন করো নাই চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ সেই আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন তিনি বলেন আমি একদিন রাসূলের সঙ্গে মসজিদে নববী থেকে বের হলাম ফাজা আরজুলুন হঠাৎ করে একজন লোক আসলো ওয়াসাআলা রাসূলের কাছে প্রশ্ন করলো আরজ করলো ইয়া রাসূলুল্লাহি মাতা তাকুমুস সাআ কিয়ামত কবে হবে নবী আমার এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার মুখটা অন্যদিকে ঘোরালেন ওই ব্যক্তি আবার সামনে আসলো ইয়া রাসূলুল্লাহি কিয়ামত কবে হবে আবার রাসূল তার মুখটা অন্যদিকে ঘোরালেন ব্যক্তিটা আবার সামনে আসলো ইয়া রাসূলুল্লাহি তিনবার প্রশ্ন করলো কিয়ামত কবে হবে নবীর কাছে যখন তিনবার প্রশ্ন করলো নবীজি ডাক দিয়ে বলেন কেন আমার কাছে বারবার কিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করতেছো আসলে তুমি কিয়ামতটা যতটা সহজ ব্যাপার মনে করতেছো অতটা সহজ ব্যাপার নয় ফাইদা জাআতিস সাখাব যেদিন কান ফাটানো বিকট আওয়াজ যেদিন আসবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি মানুষ তার ভাই থেকে কলিজার টুকরা ভাই থেকে পলায়ন করবে ওয়া উম্মিহি ওয়া আবি মানুষ তার মাতা পিতা থেকে পলায়ন করবে ওয়া সাহিবাতিহি ওয়া বানি মানুষ তার সন্তান সন্ততি স্ত্রী থেকে পলায়ন করবে এত কঠিন দিন সেদিন হবে সন্তান তার পিতাকে চিনবে না পিতা তার সন্তানকে চিনবে না মা তার কলিজার টুকরা সন্তানকে চিনবে না যে যার আমলনামা নিয়ে পাগল পারা হয়ে যাবে বান্দা দুনিয়ার মধ্যে যা করেছে সব রবের কাছে পৌঁছায় গেছে আল্লাহ তাআলা সেদিন একটা কিতাব বান্দার হাতে ধরায় দিয়ে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা আজকে তুমি তোমার আমলনামা পড়ো আমলনামা পড়ে একটা মতামত দাও তুমি জান্নাতি না জাহান্নামী বান্দা আমলনামা পড়ে পাগল হয়ে যাবে এটা কেমন আমলনামা আমাকে দেওয়া হলো একটা ছোট্ট ভালো কাজ বাদ পড়ে নাই আবার একটা ছোট্ট খারাপ কাজ বাদ পড়ে নাই আমার প্রাণের ভাইরা তাফসীরের মধ্যে এসেছে যেই সূর্যটা আজকে আমাদেরকে তাপ দেয় এই সূর্য থেকে ওই দিনের সূর্য হবে 100 গুণ ভারী 100 গুণ পাওয়ারফুল 100 গুণ শক্তিশালী সূর্যের তাপে জমিনটা রক্তিম বর্ণ ধারণ করবে এত কঠিন দিন সেই দিন হবে নবী আমার বলেন বারবার কেন কিয়ামতের ব্যাপারে আমার কাছে জিজ্ঞেস করতেছো আর যখন বারবার আমার কাছে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করতেছো আমি তোমার কাছে জানতে চাই এই কঠিন কিয়ামতের জন্য তুমি কি পুঁজি সঞ্চয় করেছো বলে নবীজি আমি তেমন কোনো পুঁজি সঞ্চয় করতে পারি নাই কিন্তু একটা পুঁজি আমি সঞ্চয় করতে পেরেছি সেটা হলো আমি আমার রাসূলকে আমার জীবনের থেকে বেশি ভালোবেসেছি চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ নবী আমার বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীর প্রেম তোমাদের অন্তরে পৃথিবীর সকল আত্মীয়স্বজন এমনকি তোমার পিতামাতা অন্য বর্ণনা এসেছে নিজের জানের থেকে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না লোকটি বলল ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবনের থেকে আপনি রাসূলকে ভালোবেসেছি আল্লাহ রাসূল চিৎকার দিয়ে বললেন আল মারউ মা'a মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহবাবতা দুনিয়ার সঙ্গে যা দুনিয়ার মধ্যে যার সঙ্গে যার ভালোবাসা থাকবে কাল কিয়ামতের কঠিন ময়দানে তার সঙ্গে তার হাসর নাসর হয়ে যাবে হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় হে রাসূল জাহান্নাম কেউ সরি না এ সাব যে গুম্বাদ ওলে मंजूर दुआ करना जब वक्त नज़र आए दीदार अता करना या रसूल खुदा आकर आँखों में समा जाना या रसूल खुदा
রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا রাসূলের প্রতি ভালোবাসা মায়া মহাব্বত সকলের অন্তরে আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? কম না বেশি? যদি থাকে বেশি আওয়াজ উঁচু করে জবান ছেড়ে দিয়ে নবীর মহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওহ দুনিয়ার মালিক তুমি, ও গোপাল নেওয়ালা, তোমার পানে তুলেছি হাত, সইতে পারি না জ্বালা, সইতে পারি না জ্বালা। ও দুনিয়ার মালিক তুমি, ও গোপাল নেওয়ালা, তোমার পানে তুলেছি হাত, সইতে পারি না জ্বালা, সইতে পারি না জ্বালা। কি অপরাধ ছিল অবুঝে শিশুর, কেন আজ খুন ঝরে বেদনা বিধুর। কি অপরাধ ছিল অবুঝে শিশুর, কেন আজ খুন ঝরে বেদনা বিধুর। একটুখানি রহম করো, একটুখানি রহম করো, ও গো রহমওয়ালা, সইতে পারি না জ্বালা, সইতে পারি না জ্বালা। কেন আজ ঝরে যায় বছরার হাজারো গোলাপ, কেন শুনি ঘরে ঘরে অসহায় মায়েরই প্রলাপ। কেন আজ ঝরে যায় ফিলিস্তিনির হাজারো গোলাপ, কেন শুনি ঘরে ঘরে অসহায়
মায়েরই প্রলাপ। রক্ত নদী কত বইবে বলো আর, তুমি কি শোনো না এই অসহায় চিৎকার? বুকের মানিক আর নিও না, বুকের মানিক আর নিও না, ও গো আমার মাওলা। সইতে পারি না জ্বালা, সইতে পারি না জ্বালা, সইতে পারি না জ্বালা। মহেশপুর বাইতুল নূর জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক আজিমুস শান তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি সাহেব জনাব মোহাম্মদ ফজর আলী সবুজ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি নবনির্বাচিত এমপি সাহেব জনাব এস.এম. আতাউল হক দোলন, মাননীয় সংসদ সদস্য সাতক্ষীরা। আজকের মাহফিলের আমার পূর্বে আলোচনা করেছেন আমার শ্রদ্ধাভাজন পিতা, বলতেও লজ্জা লাগতেছে তিনি আমার নামটা, তার নামটা আমার পরে, অথচ তার আইলেমের 100 ভাগের 1 ভাগও আমার ভিতরে নাই। তিনি আমার পূর্বে আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন জনাব আলহাজ মাওলানা মোহাব্বত হোসেন। আজকের মাহফিলের প্রধান বক্তা সুদূর রংপুর থেকে আগত শায়েখ শাফি আব্দুল বারি সাহেব সহ দিগর ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক যুবক ভাইরা, পদ্মালে অবস্থানরতা, অবলা সরলা, সর্বগুণে গুণান্বিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই মহামনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মাহবুদ আমাদেরকে দুনিয়াবি সকল প্রকার খারাপি থেকে হেফাজত করে এমন একটি জান্নাতি পরিবেশে আসার বসার, কোরআন হাদিস থেকে আমলের নিয়তে আমাকে বলার আপনাদের শোনার তৌফিক দান করেছেন বা করবেন, সেই মহান মালিকের দরবারে প্রাণ খোলা শুকরিয়া আদায় করছি, জবান ছেড়ে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে পঠিত প্রাণ ঢালা বিশ্বনবীর প্রতি মানুষ যখন আত্মমর্যাদায় বিস্মিত তল গহ্বরে তলিয়ে যাচ্ছিল, এমনই এক দুর্দিনে মানবতার বন্ধু, ত্রাণকর্তা, মুক্তিদাতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্যে বাতিল শক্তির হাতে অগণিতবার নির্যাতিত হয়েছেন সেই মহাপুরুষের প্রতি হৃদয়ের মণিকোঠা থেকে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন আল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূলের অগণিত হাদিস থেকে একখানা স্বর্ণের টুকরা হাদিস পাঠ করেছি। এর ভিত্তিতে যতটুকু সময় দেয়া হয়েছে দ্রুত আলোচনা শেষ করার সময়ের ভিতরে চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো কোরআন, অর্থাৎ যে কিতাব আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠিয়েছেন সেই কিতাব সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা হবে। তার আগে একটা ছোট্ট ঘটনা দিয়ে শুরু করতে চাই। জার্মানের একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন, নাম হলো আলবার্ট আইনস্টাইন। তিনি একবার জাপানের টোকিও সফরে গেছেন, অর্থাৎ জাপানের রাজধানীর নাম হলো টোকিও। সেখানে যাওয়ার পরে একটা হোটেলে আশ্রয় নিয়েছে। সেখান থেকে কয়েকদিন থাকার পরে যখন নেমে আসবেন, এমন সময় হোটেল বয় যিনি থাকেন, অর্থাৎ সবসময় খেদমত করে যিনি, সে বলতেছে আপনি তো এতদিন থাকলেন এখানে, আমি তো আপনার সবসময় খেদমত করেছি, এখন আপনি এখান থেকে চলে যাচ্ছেন, আমাকে কি কিছু বকশিশ দিয়ে যাবেন না? এই কথা যখন বললেন তখন তিনি বললেন আসলে আমার কাছে দেওয়ার মতো তেমন অর্থ নাই। তখন তার পকেটে একটা চিরকুট ছিল, একটা কাগজের টুকরা ছিল। সেই কাগজের টুকরায় 2টা কথা লেখা ছিল, বলছে এটা তুমি রাখো, এটা অনেক দাম তুমি পাবে। পরবর্তীতে এই কাগজটি, এই টুকরাটি, চিরকুটটি ওই হোটেল বয়ের ভাতিজার কাছে পাওয়া গেল। এলাকার গণ্যমান্য ব্যক্তিকে দেখানো হলে বলে এটা নিয়ে তুমি সেল করো, অনেক মূল্য তুমি পাবে। পরবর্তীতে এটা নিয়ে জেরুজালেমে সেল দেওয়া হলো। দাম উঠতে উঠতে এক পর্যায়ে এই ছোট্ট চিরকুটটির দাম উঠে গেল 15,60,000 মার্কিন ডলার।
সেখানে কি লেখা ছিল? দুইটি বাণী লেখা ছিল। এক নম্বর হচ্ছে, উচ্চাকাঙ্ক্ষার পিছে ছুটে চলা সদা ব্যস্ত জীবনের থেকে সাদাসিধে জীবন অনেক বেশি সুখ দিতে পারে। আর দুই নাম্বার প্রাচীন বাক্য, ইচ্ছা থাকলে উপায় হয়। শেষে আলবার্ট আইনস্টাইনের সাইন করা। তাহলে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, ইহুদি খ্রিস্টানের দুইটা বাণীর মূল্য যদি 15,60,000 মার্কিন ডলার হয়, তাহলে কোরআন আল কারিমের একটি আয়াতের মূল্য কত? পৃথিবীর সমস্ত সম্পদ যদি বিক্রি করা হয়, কোরআন আল কারিমের একটি আয়াতের সমতুল্য হবে না। আমার প্রাণের ভাইরা, আল্লাহ তাআলা বলেন, দালিকাল কিতাবুলা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। পৃথিবীতে প্রায় 4,500 ধর্মীয় গ্রন্থ আছে। এমন কোনো গ্রন্থ নাই যেই গ্রন্থের মধ্যে কোনো না কোনো ভুল নাই, কিন্তু কোরআনের মধ্যে বিন্দু মাত্র কোনো ভুল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জাকির নায়েকের ধর্মীয় গুরু নাম তার আহমেদ দিদার। তিনি একটা বই লিখেছেন, দ্য আলটিমেট অফ দ্য হোলি কোরআন। এই বইয়ে তিনি উল্লেখ করতেছেন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে কিছু বিখ্যাত বিজ্ঞানীরা পৃথিবীর সব থেকে বড় কম্পিউটার, ক্রেয়ন সুপার কম্পিউটার, এই কম্পিউটারের কাছে একটা একটা করে কিতাব দেয় আর জিজ্ঞেস করে যে এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে নাকি, এই কিতাবের মতো আরেকটা কিতাব বানানো সম্ভব কিনা। প্রথমে দেয়া হলো বাইবেল, তথ্য দিয়েছে বাইবেলের মধ্যে এই কয়টা ভুল আছে, এর মতো আরেকটা কিতাব বানানো সম্ভব। তারপরে গীতা, গীতার মধ্যে এই কয়টা ভুল আছে, এর মতো আরেকটা কিতাব বানানো সম্ভব। তারপরে রামায়ণ, দশাতির গ্রন্থ সাহেব, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জিন্দাবেস্তা, সর্বশেষ আল্লাহর কোরআন দেয়া হলো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন যখন দেয়া হলো, কম্পিউটার তথ্য দিয়েছে, এই কিতাবের মধ্যে বিন্দু মাত্র কোনো ভুল নাই। সুবহানাল্লাহ, আসতে বলেন। কিন্তু এই কোরআনের মতো আরেকটা কিতাব বানালেও বানানো যেতে পারে। আশ্চর্যান্বিত তথ্য পেয়ে 10 জন খ্রিস্টান বিজ্ঞানী আনন্দে আত্মর হয়ে গেল। এতদিন মুসলমানরা বলেছে যে তাদের মতো কিতাব বানানো সম্ভব নয়, কিন্তু তাদের কথা মিথ্যা প্রমাণ হয়ে যাবে। যখনই এই কথা চিন্তা করে তারা আনন্দ উল্লাস শুরু করলো, এমন সময় একজনের মাথায় এলো, এটা না হয় বুঝলাম যে বানানো সম্ভব, কিন্তু সময় লাগবে কতদিন। এই কথা যখনই কম্পিউটারের কাছে জানতে চেয়েছে, কম্পিউটার তথ্য দিয়েছে সময় লাগবে মাত্র 63 অক্টিলিয়ান বছর। এই সংখ্যা কোনোদিন শুনেছেন? জোরে বলেন। নিউমেরিক্যাল সায়েন্স বলেন, অক্টিলিয়ান ইজ ভেরি ডেঞ্জারাস টু রিচ দেয়ার। অক্টিলিয়ান এমন একটা সংখ্যা যেটা পর্যন্ত পৌঁছানো পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। জোরে বলেন আল্লাহু আকবার। সংখ্যাতাত্ত্বিক নিয়ম আমাদেরকে শেখায়, প্রথমে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, সিলিয়ন, ফ্রিলিয়ন, জিলিয়ন, তারপর হলো অক্টিলিয়ন। আল্লাহু আকবার বলেন। 60 বছর, 63 বছরই তো আমরা হায়াত পাই না, 63 অক্টিলিয়ন বছর তো অনেক দূরের কথা। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ কম্পিউটার অ্যানালাইসিস তথা বিশ্লেষণ করে তথ্য দিয়েছে, ইটস কোয়াইট ইম্পসিবল টু গ্রেট আ বুক লাইক কোরআন। 63 অক্টিলিয়ান বছর বাঁচাও সম্ভব নয়, কোরআনের মতো আরেকটা কিতাবও বানানো সম্ভব নয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন থেকে আলোচনা শোনার জন্য বসেছি, খুশি না বেজার? জবান ছেড়ে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। মুসলিম জাতি আজকে পৃথিবীর সব থেকে লাঞ্ছিত, অপমানিত। আবার মুসলিম জাতি পৃথিবীর সব থেকে সম্মানিত এবং সম্ভ্রান্ত। কথা ঠিক না বেটি? কোন কারণে? কোরআন মানলে সে সম্মানিত, সম্ভ্রান্ত, আর কোরআন না মানলে সে পৃথিবীর সব থেকে লাঞ্ছিত আর বঞ্চিত। ও জামানা মে মুআজ্জাজ थे, ओ जमाना में मुअज़्ज़ज़ थे, आमिले कुरआन होकर, और तुम खारो जलील होए तारके कुरआन होकर। সে যুগের মুসলিম মর্যাদাবান ছিল, সে যুগের মুসলিম মর্যাদাবান ছিল কোরআন মানার জন্যে। আর আজ লাঞ্ছিত বঞ্চিত কোরআন ছাড়ার কারণে। যদি কোরআন না থাকে এ জীবনে, কি আছে জীবনে আমার? যদি কোরআন না থাকে এ জীবনে, কি আছে জীবনে আমার? কোরআন আছে, সবই আছে ভুবনে আমার, কোরআন নাই কিছু নাই, ব্যথারি পাহাড়। কোরআন
কি আছে জীবনে আমার যদি কোরআন না থাকে এ জীবনে কি আছে জীবনে আমার যদি কোরআন না থাকে এ জীবনে কি আছে জীবনে আমার। আল্লাহ পাক কোরআন আল কারীমে সূরা আল মায়েদা 15 নম্বর আয়াতের মধ্যে বলেন ক্বাদ আল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক বলেন অবশ্যই তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে এসেছে আলো এবং স্পষ্ট কিতাব। কোরআন অর্থ হলো সর্বাধিক পঠিত, বহুল পঠিত, অর্থাৎ কোরআন পৃথিবীতে যতটা পড়া হয় পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থ এতটা পড়া হয় না। 24 ঘন্টা পৃথিবীর কোনো না কোনো জায়গায় কোরআন পড়া চলছেই চলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে মানুষ যত রকম বই লিখে সেই বইয়ের মধ্যে ভুল থাকে কি থাকে না? জোরে বলেন থাকে কি থাকে না? প্রত্যেকটা বই, ইংরাজি, বাংলা, অঙ্ক ইত্যাদি যত ভাষায় বই লিখুক না কেন সেই বইয়ের মধ্যে ভুল থাকে। শুধু তাই নয়, পৃথিবীর কোনো গ্রন্থকার বই লেখা শুরু করে না নিজের প্রশংসা দিয়ে, বরং বই লেখা শুরু করে নিজের দুর্বলতা দিয়ে। যেই বই লিখতে গিয়ে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় তাহলে সেটা ধরায় দিলে পরবর্তী সংস্করণে সেটা পরিশুদ্ধ করা হবে। আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই যে আমি একখানা বই লিখছি সেই বইয়ের মধ্যে কোনো ভুল নাই। পারছে নাকি? শুধু তাই নয়, কোনো গ্রন্থকার নিজের প্রশংসা দিয়ে বই লেখা শুরু করে না, শুরু করে নিজের দুর্বলতা দিয়ে। কিন্তু একটা মাত্র কিতাব, যেই কিতাবে গ্রন্থকারের প্রশংসা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা শেষ, গ্রন্থকারের প্রশংসা শেষ। এবার সামনে সেই চিন্তা আসতে পারে পৃথিবীতে এমন কোনো কিতাব নাই যেই কিতাবের মধ্যে বিন্দুমাত্র কোনো ভুল নাই। এই কিতাবের মধ্যে কি কোনো ভুল আছে নাকি? এই চিন্তা আসার সঙ্গে সঙ্গে কোরআন তথ্য দিয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক পাপিষ্ঠ নরধম আল্লাহকে অস্বীকার করেছে, রাসূলকে অস্বীকার করেছে, কোরআনকে অস্বীকার করেছে, কিন্তু অস্বীকার করে টিকতে পারে নাই। যখনই বলেছে এটা মানুষের তৈরি, তখন তুমিও তো মানুষ, তাহলে তুমি এই কিতাবের মতো একটা কিতাব তৈরি করো তো দেখি। কথা ঠিক না বেটি? আমার প্রাণের ভাইরা, আজ পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে নাই। আল্লাহ পাক কোরআনে বলেন, কুল্লা ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাদাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। বলো, যদি মানুষ ও জিন এ কোরআনের অনুরূপ কিতাব তৈরি করার জন্য একত্রিত হয়, তবুও তারা এর মতো একটা কিতাব তৈরি করতে পারবে না। কথা কার? জোরে বলেন কার? কোরআনের মতো গ্রন্থ রচনা তো দূরের কথা, কোরআনের একটি আয়াতকেও তৈরি করতে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। এই কিতাব এমন এক বিস্ময়কর কিতাব যার সংস্পর্শে যেই এসেছে সেই তার জীবনে সংশোধন হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের বদৌলতে রাসূলের যুগে এমন কোনো অন্যায় অবিচার ছিল না, সেই যুগে হতো না। এই কোরআনের বদৌলতে মানুষ তখন দরজা খুলে ঘুমানোর সুযোগ পেয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, পৃথিবীর কোনো পাপিষ্ঠ নরধম যদি বলে এটা মানুষের তৈরি, তাহলে তাকে বলা হবে মানুষের তৈরি, তুমিও তো মানুষ, তাহলে তুমি এই কিতাবের মতো একটা কিতাব রচনা করে দেখাও তো। এই চ্যালেঞ্জের মোকাবেলা পৃথিবীর কেউ আজ পর্যন্ত করতে পারে নাই।
3 আয়াত বিশিষ্ট সূরা কাউসার নাজিল হওয়ার পরে অতি উৎসাহী একজন সাহাবী কাবা ঘরের দেয়ালে 2টা আয়াত টানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কেমন তোমরা মানুষ তাহলে, অর্থের দিক থেকে মিলিয়ে এর পরের লাইনটা কি হবে একটু বসাও তো দেখি। সে যুগের সমস্ত কবি সাহিত্যিকরা দিবারাত্র একত্রিত করে এর পরের লাইনটা অর্থের দিক থেকে কি হবে সেটা বসাতে সক্ষম হলো না। সর্বশেষ কবিদের সম্রাট কবিগুরু লবিদ, তাকে বলা হলো তুমি দেখো তো পারো কিনা। রাতের পর রাত চলে যায়, দিনের পর দিন চলে যায়, কিন্তু তার পক্ষে অর্থের দিক থেকে লাইনটা মিলিয়ে রচনা করা সম্ভব হলো না। পরে সে লাইনটা বসাইছে যদিও অর্থের দিক থেকে মিল হয় নাই, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাদা মিন কালামিল বাশার। এটা মানব রচিত কোনো বাণী নয়, জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে এটা মানুষের তৈরি কোনো কিতাব নয় যে মানুষ ইচ্ছা করলে এমন একটা কিতাব তৈরি করতে পারবে। আমার প্রাণের ভাই, এবার আসছেন কোরআনের পরিচয় কি। প্রত্যেকটা মানুষের পরিচয় থাকে, কোরআনের পরিচয় কোরআন নিজে দিয়েছে। আপনি যদি প্রশ্ন করেন, 1 নাম্বার প্রশ্ন, কোরআন তোমার নাম কি বলো, কোরআন উত্তর দিবে ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহু আকবার বলে। 2 নাম্বার প্রশ্ন, সংক্ষেপে বলতেছি, 2 নাম্বার প্রশ্ন যদি কোরআনের কাছে করা হয়, কোরআন সবার তো থাকার জন্য জায়গা থাকে, মানুষ থাকার জন্য ঘর বাড়ি করে, গরু ছাগল থাকার জন্য তার গোয়াল ঘরের ব্যবস্থা করা আছে, হাঁস মুরগি থাকার জন্য দেয়ালের ব্যবস্থা করা আছে, পশু পাখি থাকার জন্য যেখানে আশ্রয় নেই বন জঙ্গলের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। ঠিক তেমনি প্রত্যেকটা মানুষ জীবজন্তু যেমন থাকার জায়গা আছে, তোমার কি থাকার কোনো বাড়ি ঘর আছে নাকি? কোরআন উত্তর দিচ্ছে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আমার বাড়ি লাউহে মাহফুজে। কোথায়? লাউহে মাহফুজে। 3 নাম্বার প্রশ্ন, ও কোরআন তুমি কোথা থেকে নাজিল হয়েছ, কে তোমাকে নাজিল করেছে, উত্তর দাও। কোরআন উত্তর দিচ্ছে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। যিনি আসমান জমিনের মালিক তার থেকে আমি অবতীর্ণ হয়েছি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। আবার সূরা জুমার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। তাহলে কোরআন নাজিল করেছেন কে? কথা বলেন কে? আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। 4 নাম্বার প্রশ্ন যদি কোরআনের কাছে করা হয়, কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ? কোরআন উত্তর দিচ্ছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার বলে। কোরআন উত্তর দিচ্ছে, আমি রমজান মাসে নাজিল হয়েছি। রমজান মাসে তো নাজিল হয়েছে, বুঝলাম দিনে নাকি রাতে? কোরআন উত্তর দিচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি রমজান মাসের কদরের রজনীতে আমি নাজিল হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, সামনে রমজান মাস, কদরের রাত কোন দিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কদরের রাত সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল ওয়িত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে কদরের রজনী, কদরের রাত তোমরা তালাশ করো। এ রাতের ফজিলত সম্পর্কে বুখারীর মধ্যে এসেছে, লাইলাতুল কদরি মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি 1 রাত 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 1 রাত
ইখলাসের সাথে একনিষ্ঠতার সঙ্গে আল্লাহর সন্তুষ্টির জন্য কদরের রাত্রে দাঁড়াবে, আল্লাহ তাআলা তার পূর্বের সকল অপরাধ মার্জনা করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা 1000 মাসের থেকে উত্তম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে কদর রাত, রমজান মাস সামনে আসতেছে, আমরা অবশ্যই এই কদরের রজনী আমাদের তালাশ করতে হবে। শুধু তাই নয়, এই কদরের রজনীতে ইবাদত বন্দেগী করে বিগত দিনে যেই ত্রুটি বিচ্যুতি আমলের মধ্যে হয়ে গেছে, আল্লাহর কাছে তাওবা করে পরিশুদ্ধ হতে হবে। সকলেই বলছি ইনশাআল্লাহ। আরো যারা বলছি ইনশাআল্লাহ। 5 নম্বর প্রশ্ন, কোরআনের কাছে যদি করা হয়, কোরআন তুমি কার উপরে নাজিল হয়েছ? কোরআন উত্তর দিচ্ছে ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আমি আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাসূলের উপরে নাজিল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ, ঠিক কি না? কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। তুমি যত রকম প্রশ্ন করো, প্রশ্ন করলে উত্তর পাবে এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। যদি প্রশ্ন করো তোমার নাম কি, হে প্রাণ প্রতিম, উত্তর দেবে ইন্নাহু লা কুরআনুন কারীম। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে সে লাউহিম মাহফুজ ঠিকানাহীন নয়। বলো কোথায় পাবে এমন গ্রন্থ, বলো কোথায় পাবে এমন গ্রন্থ, এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। যদি প্রশ্ন করো জমিনে কে করেছে আসীন, উত্তর পাবে তানজিলুম মির রাব্বিল আলামিন। যদি প্রশ্ন করো কেন তুমি এলে পৃথিবীতে, হুদাল লিন্নাস, বলবে ভুল হবে না জবাব দিতে। হবে এমন উত্তরের ধ্বনিতে, হবে এমন উত্তরের ধ্বনিতে মুখর দিগি দিগন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। যদি প্রশ্ন করো কোরআন তুমি কোন মাসে আসিলা, বলবে সে শাহরু রমাদান আল্লাযী উনজিলা। যদি প্রশ্ন করো কখন এলে দিনে কিংবা রাতে, বলবে সে ফি লাইলাতুল কদর, যেন সাথে সাথে পাবে এমন হাজারো উত্তর রঙিলা বিস্ময়ের নায়ন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। চিল্লাই বলেন আল্লাহু আকবার। 6 নম্বর প্রশ্ন, কোরআনের কাছে যদি করা হয়, ও কোরআন এবার তুমি উত্তর দাও, তুমি কেন নাজিল হয়েছো, তোমার লক্ষ্য কি, তোমার উদ্দেশ্য কি? কোরআন উত্তর দিচ্ছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান-নূর। কোরআন বলছে আমি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনার জন্য নাজিল হয়েছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। অন্ধকার কি? অন্ধকার সমাজতন্ত্র, অন্ধকার পুঁজিবাদ, অন্ধকার ধর্ম নিরপেক্ষতাবাদ, সব মানুষের তৈরি পৃথিবীতে যত আইন আছে সব হলো অন্ধকার। কথা বলুন ঠিক কিনা? অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইয়িনাতিন লিইখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান-নূর। তবে যে কেউ ইচ্ছা করলেই এই কিতাব থেকে হেদায়েত গ্রহণ করতে পারবে না। আল্লাহ পাক যদি কাউকে হেদায়েত না দেন, কেউ হেদায়েত পাবে না। আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাসূলের আপন চাচা হযরত আবু তালেব
যখন মুমূর্ষু অবস্থায় উপনীত হলো, পাশে গিয়ে বলে, চাচা শুধু জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু কথা বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপাতত না বললেও চলবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সঙ্গে মার্জিতভাবে ঝগড়া করে হলেও তোমাকে জান্নাতে নিয়ে যাব। পাশে দাঁড়িয়েছিল আবু জেহেল, উতবা সাহেব বলছেন, নেতা এতদিন পর্যন্ত বাপদাদার ধর্ম পালন করে আসতেছো, এখন মুমূর্ষু অবস্থায় যদি মুহাম্মাদের নতুন ধর্ম গ্রহণ করো তাহলে তোমার নেতাগিরি শেষ হয়ে যাবে। সে আর পড়ে নাই, ওই অবস্থায় মৃত্যুবরণ করেছে। আল্লাহ রাসূল কান্নাকাটি শুরু করে দিলেন, কারণ চাচা তার জীবনে অনেক সাহায্য সহযোগিতা করেছে, ভাতিজাকে ছাতার মতো আটকে রেখেছিল, কাফের বেঈমানদের একটা আঘাত তার গায়ে লাগতে দেয় নাই। আল্লাহ রাসূল কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহ পাক আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত করতে পারবেন না, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত করব। ওয়া আলাল্লাহি কসদুস সাবিল ওয়া মিনহা জাইর। নবীজি, মানুষকে সঠিক পথ দেখানোর দায়িত্ব আপনার, কিন্তু আমি কাকে সঠিক পথে পরিচালিত করব এ দায়িত্ব কার? জবান ছড়িয়ে বলেন, কার? কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহি নিয়ামত, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহি নিয়ামত। দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। তাহলে হেদায়েতের মালিককে? এরপর আল্লাহ রাসূল চাচার কবরের পাশে জান্নাতুল মুআল্লায় দাঁড়িয়ে চাচার জন্য দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনি আমার চাচাকে মাফ করে দেন। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়েছেন, জিবরিল আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি আমার নবীকে গিয়ে জানায় দাও, মা কানালিন নবী ওয়াল্লাযীনা আমানু আই ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ পাক আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, নবীজি কোন ইমানদারের জন্য এটা উচিত না, কোন মুসলমানের জন্য এটা শোভনীয় নয়, কোন নবীর জন্য এটা সমীচীন না যে তারা মুসলমান হয়ে, তারা ইমানদার হয়ে, তারা নবী হয়ে মুশরিকদের ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তারা তাদের নিকটাত্মীয় হয়, মুশরিকদের ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা যাবে না। তাহলে হেদায়েতের মালিক কে? আল্লাহ হেদায়েতের মালিক। এজন্য আপনি আমি ইচ্ছা করলেই কাউকে হেদায়েত করতে পারবো না। আমার প্রাণের ভাইরা, হেদায়েত সেই ব্যক্তি পাবে আল্লাহ তাআলা যাকে দেবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। মুমিনদের অভিভাবক হলেন আল্লাহ তাআলা, আর আল্লাহ পাক তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসেন। আমার প্রাণের ভাইরা, নবী রাসূল তাদের দায়িত্ব দেওয়া হয়েছে মানুষকে সঠিক পথ দেখানোর জন্য, কিন্তু সঠিক পথে পরিচালিত করার দায়িত্ব একমাত্র আল্লাহর। কথা বলেন কার? আল্লাহ রাসূল বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী, নবীরা আজীবন থাকার জন্য আসেন নাই, তারা চলে যাবেন। তাদের উপরে যে আলেমরা থাকবেন তাদের উপরে সেই দায়িত্ব অর্পণ করা হবে। আমার প্রাণের ভাইরা, শুধু তাই নয়, আলেম ওলামাদের যদি কেউ কষ্ট দেয়, আলেম ওলামাদের সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে, তাহলে রাসূল কষ্ট পাবেন কি পাবে না জোরে বলে? এই জন্য আলেম ওলামাদেরকে কষ্ট দেয়া যাবে না। আল্লাহ পাকের ইচ্ছা ব্যতীত জীবনে কেউ সঠিক পথ পাবে না। সঠিক পথ পাওয়ার অন্যতম মাধ্যম হলো রাসূলের অনুসরণ করতে হবে। পৃথিবীর কানুন অনুসরণ করা যাবে না, আল্লাহ রাসূলের অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা আরসালনা মির
মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইذনিল্লাহ, কারণ তাকে অনুসরণ করলে হেদায়েতের রাস্তা সে পেয়ে যাবে। রাসূল আমার বলেন বিদায়ের ভাষণে, আমি নবী চলে যাচ্ছি, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমি নবী চলে যাচ্ছি, দুইটা জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি, শক্ত করে মজবুত করে যদি আঁকড়ে ধরতে পারো কোশ্চিনকালে তোমরা পথভ্রষ্ট হবে না। এক নাম্বার হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, যেই কিতাবের মধ্যে আজ পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারে নাই। আর দুই নাম্বার হলো সুন্নাত রাসূলি, আমি রাসূলের সুন্নাহ। কিন্তু শুধু সহজ সুন্নাতগুলো মানলে হবে না, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, কদু খাওয়া সুন্নাত, লাউ খাওয়া সুন্নাত। আল্লাহ রাসূল সহজ সুন্নাতগুলো মানার পাশাপাশি রাসূল কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে গিয়ে নিজের শরীরের রক্ত জমিয়ে ঢেলেছেন, এই সুন্নাতগুলো মানার দরকার আছে না নাই? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। কথা ঠিক না ঠিক? শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তাহলে সহজ সুন্নাতগুলোর পাশাপাশি কঠিন সুন্নাতগুলো মানার দরকার আছে না নাই? সবাইকে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। তাহলে আমাদের একমাত্র অনুসরণ করতে হবে কাকে? আল্লাহ রাসূলকে, কারণ তার চরিত্রের মধ্যে বিন্দুমাত্র কোনো গলদ নাই। কিন্তু পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার চরিত্রের ঝামেলা নাই, টুকটাক। কথা ঠিক না ঠিক? আমার প্রাণের ভাইরা, পৃথিবীতে কোনো নেতা, কোনো ভণ্ড পীরকে অনুসরণ করা যাবে কি? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আন্না আখওয়াফা মা আখাফু আলাইকুমুল আইম্মাতুল মুদিল্লুন। আমি আমার উম্মতের পথভ্রষ্ট নেতাদের ব্যাপারে সব থেকে বেশি ভয় করি, কারণ তারা নিজেরাও পথভ্রষ্ট এবং কর্মীদেরও পথভ্রষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কাল কিয়ামতের কঠিন ময়দানে সেদিন পথভ্রষ্ট নেতাদের ব্যাপারে তারা আল্লাহর কাছে কর্মীরা বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনাস সাবিলা। তারা বলবে, হে আমাদের পালনকর্তা, আমরা আমাদের বড় বড় লোকদের অনুসরণ করতাম, বড় বড় লোকদের আমরা অনুকরণ করতাম, সুতরাং ওরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। অতএব রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'না কাবীরা। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, হে আমাদের প্রতিপালক, আজকে আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন যাদের কারণে আমরা পথভ্রষ্ট হয়েছিলাম। আজকে আমাদেরকে শাস্তি দেন, কিন্তু যেই নেতার কারণে, যেই ভণ্ড পীর আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, তাদেরকে আপনি দ্বিগুণ শাস্তি দেন। শুধু তাই নয়, অন্য আয়াতের মধ্যে এসেছে, সেদিন তারা বলবে, আমাদের পায়ের কাছে তাদের একটু আনেন, আমরা জাহান্নামে যাওয়ার আগে অন্তত তাদের মুখের ওপর একটু দাঁড়াই, তাদের বুকের ওপর একটু পা দিয়ে তারপরে জাহান্নামে যাওয়া অন্তত নিজের মনকে সান্ত্বনা দিতে পারবো। এজন্য পৃথিবীর কারো অনুসরণ করা যাবে না, একমাত্র রাসূলকে অনুসরণ করা লাগবে। কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের জন্য রাসূলের মধ্যে রেখেছি উত্তম আদর্শ। পৃথিবীতে আল্লাহ তাআলা আমার নবীকে যেই চরিত্র দান করেছেন, পৃথিবীতে কোন নবীকেও এমন চরিত্র আল্লাহ তাআলা দান করেন নাই। আমার প্রাণের ভাইরা, আল্লাহ তাআলা আমার নবীর চরিত্র সম্পর্কে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি নবীকে দান করেছি মহান চরিত্র। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। চরিত্র হলো তিন প্রকার। এক নাম্বার খুলুকে হাসান, যেটা কোনো কোনো নবীকে দান করা হয়েছে। আপনাকে যদি একটা চড় মারে, তার প্রতি উত্তরে আপনি তাকে একটা চড় মেরে প্রতিশোধ নেবেন। দুই নাম্বার খুলুকে কারীম,
আপনাকে যদি একটা চড় কেউ মারে তাহলে চড় না মেরে আপনি তাকে ক্ষমা করে দেবেন, কিন্তু খুলুকুন আদিম, এটা এমন একটা চরিত্র, আল্লাহ রাসূলকে যদি কেউ আঘাত করতে এসেছে, রাসূল তো প্রতিশোধ নেনই নাই, বরং আল্লাহ রাসূলকে যে আঘাত করতে এসেছে রাসূলের চরিত্র দেখে সে তার জীবনে সংশোধন হয়ে ফিরে গিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের অনুকরণ করার দরকার আছে না নাই? নবীজি জীবনে একটি কথাও তার মন গড়া বলেন নাই, কিন্তু সমাজে এমন নেতা আছে যে নিজের মন গড়া কথা বলে সমাজ পরিচালনা করতে চায় না? অবশ্যই আছে, কিন্তু রাসূল জীবনে একটি কথাও বানোয়াট মন গড়া বলেন নাই আল্লাহর সিদ্ধান্ত ছাড়া। যাই হতেন আরশের দিকে তাকাই থাকতেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিতেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন আমার নবী জীবনে একটি কথাও মিথ্যে, একটি কথাও বানোয়াট বলেন নাই। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জীবনে একটি কথাও নবী মিথ্যা বলেন নাই, বানোয়াট বলেন নাই। আল্লাহ তাআলা বলেন আমার নবী যদি জীবনে একটি কথাও বানোয়াট মিথ্যা মন গড়া বলতেন তাহলে আমি নবীর পরিস্থিতি কি করতাম? সূরা হাক্কা 44 থেকে 47 নম্বর আয়াত, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না আনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আমার নবী যদি জীবনে একটি কথাও তার মন গড়া বলতেন, বানোয়াট বলতেন, আমি নবীর ডান হাতকে চেপে ধরতাম। শুধু তাই নয়, আমি তার কণ্ঠনালীকে টান দিয়ে ছিঁড়ে ফেলতাম। পৃথিবীর এমন কোনো শক্তি ছিল না আমি আল্লাহর হাত থেকে নবীকে বাঁচাতে পারে। আয়াত দ্বারা 100% প্রমাণ হয়ে যায় নবী জীবনে একটি কথাও তার মন গড়া বলেন নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের মধ্যে এসেছে মৃত্যুর পরে মানুষ 9টি আফসোস করবে। জোরে বলেন কয়টি? 9টি আফসোস করবে। তার 6 নম্বর আফসোস মানুষেরা করবে হায় আফসোস। সেদিন তারা বলবে হায় আফসোস, আমরা যদি দুনিয়ায় রাসূলের অনুসরণ করতাম তাহলে আজ। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু قال خرجنا مع النبي صلى الله عليه وسلم الى مسجد النبوي فجاء رجل وسأل متى تقوم الساعة يا رسول الله متى تقوم الساعة يا رسول الله متى تقوم الساعة يا رسول الله أو كما قال عليه الصلاة والسلام। হযরত আনাস ইবনে মালিক যিনি আল্লাহ রাসূলের খেদমতে 1 নয় 2 নয় 10টি বছর ছিলেন, 10টি বছর থেকে তিনি কমেন্ট করতেছেন রাসূলের চরিত্র এত সুন্দর। এই 10 বছরের নবী আমাকে বলেন নাই যে আনাস তুমি এই কাজটা কেন করেছো আর এই কাজটা কেন করো নাই? চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সেই আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন আমি একদিন রাসূলের সঙ্গে মসজিদে নববী থেকে বের হলাম। ফাজা আরজুলুন, হঠাৎ করে একজন লোক আসলো। ওয়াসাআলা, রাসূলের কাছে প্রশ্ন করলো, আরজ করলো, ইয়া রাসূলুল্লাহি মাতা তাকুমুস সাআ, কিয়ামত কবে হবে? নবী আমার এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার মুখটা অন্যদিকে ঘোরালেন। ওই ব্যক্তি আবার সামনে আসলো, ইয়া রাসূলুল্লাহি কিয়ামত কবে হবে? আবার রাসূল তার মুখটা অন্যদিকে ঘোরালেন। ব্যক্তিটা আবার সামনে আসলো, ইয়া রাসূলুল্লাহি 3বার প্রশ্ন করলো কিয়ামত কবে হবে? নবীর কাছে যখন 3বার প্রশ্ন করলো, নবীজি ডাক দিয়ে বলেন কেন আমার কাছে বারবার কিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করতেছো? আসলে তুমি কিয়ামতটা যতটা সহজ ব্যাপার মনে করতেছো অতটা সহজ ব্যাপার নয়। ফাইদা জাআতিস সাখাব, যেদিন কান ফাটানো বিকট আওয়াজ যেদিন আসবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, মানুষ তার ভাই থেকে, কলিজার টুকরা ভাই থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, মানুষ তার মাতা পিতা থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, মানুষ তার সন্তান সন্ততি স্ত্রী থেকে পলায়ন করবে। এত কঠিন দিন সেদিন হবে। সন্তান তার পিতাকে চিনবে না, পিতা তার সন্তানকে চিনবে না, মা তার কলিজার টুকরা সন্তানকে চিনবে না। যে যার আমলনামা নিয়ে পাগল পারা হয়ে যাবে। বান্দা দুনিয়ার মধ্যে যা করেছে সব রবের কাছে পৌঁছায় গেছে। আল্লাহ তাআলা সেদিন একটা কিতাব বান্দার হাতে ধরায় দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তুমি তোমার আমলনামা পড়ো, আমলনামা পড়ে একটা মতামত দাও তুমি জান্নাতি না জাহান্নামী। বান্দা আমলনামা পড়ে পাগল হয়ে যাবে, এটা কেমন আমলনামা আমাকে দেওয়া হলো? একটা ছোট্ট ভালো কাজ বাদ পড়ে নাই, আবার একটা ছোট্ট খারাপ কাজ বাদ পড়ে নাই। আমার প্রাণের ভাইরা, তাফসীরের মধ্যে এসেছে যেই সূর্যটা আজকে আমাদেরকে তাপ দেয়, এই সূর্য থেকে ওই দিনের সূর্য হবে 100 গুণ ভারী, 100 গুণ পাওয়ারফুল, 100 গুণ শক্তিশালী। সূর্যের তাপে জমিন
কঠিনটা রক্তিম বর্ণ ধারণ করবে, এত কঠিন দিন সেই দিন হবে। নবী আমার বলেন, বারবার কেন কিয়ামতের ব্যাপারে আমার কাছে জিজ্ঞেস করতেছো? আর যখন বারবার আমার কাছে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করতেছো, আমি তোমার কাছে জানতে চাই এই কঠিন কিয়ামতের জন্য তুমি কি পুঁজি সঞ্চয় করেছো? বলে নবীজি, আমি তেমন কোনো পুঁজি সঞ্চয় করতে পারি নাই, কিন্তু একটা পুঁজি আমি সঞ্চয় করতে পেরেছি, সেটা হলো আমি আমার রাসূলকে আমার জীবনের থেকে বেশি ভালোবেসেছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীর প্রেম তোমাদের অন্তরে পৃথিবীর সকল আত্মীয়-স্বজন এমনকি তোমার পিতামাতা, অন্য বর্ণনা এসেছে নিজের জানের থেকে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের থেকে আপনি রাসূলকে ভালোবেসেছি। আল্লাহ রাসূল চিৎকার দিয়ে বললেন, আল মারউ মা'a মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহবাবতা। দুনিয়ার সঙ্গে দুনিয়ার মধ্যে যার সঙ্গে যার ভালোবাসা থাকবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে তার সঙ্গে তার হাসর নাসর হয়ে যাবে। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় হে রাসূল জাহান্নাম কেউ সরি না। এ সাব যে গুম্বাদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार अता करना। या रसूल खुदा आकर आँखों में समा जाना, या रसूल खुदा आकर आँखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना, या परधनशी दिल के पर्दे में रहा करना, जब वक्त नज़र आए दीदार आता करना। রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? জবান ছেড়ে দিয়ে বলেন আছে না নাই? 7 নাম্বার প্রশ্ন, কোরআনের কাছে যদি করা হয়, ও কোরআন তোমাকে মানলে আমার কি লাভ হবে? কোরআন উত্তর দিচ্ছে, ফামা তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার উপদেশ গ্রহণ করে এদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল বলেন, عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماءهم شر من تحت عديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود رواه البيهقي في شعاب الإيمان أو كما قال عليه الصلاة والسلام। আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেন এমন একটা সময় অচিরে আসবে, 1 নাম্বার লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম থাকবে নামে কিন্তু ইসলামের প্রকৃত নিয়ম কানুন থাকবে না। আজকে সমাজের দিকে তাকান, ইসলাম ঠিকই নামে আছে কিন্তু ইসলামের নিয়ম কানুন অনেক নাই। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হলো ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু, কোরআনের রসম ব্যতীত অক্ষর ব্যতীত আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না। এই কোরআন মানুষ পড়বে আবার সুন্দরভাবে গুছায়ও রাখবে, কিন্তু কোরআনের হক আদায় করবে না। কথা বলুন ঠিক কিনা? 3 নাম্বার মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো টাইলস দিয়ে রং বিরং মুজাহিদ করা হবে কিন্তু মসজিদের মধ্যে হেদায়েত শূন্য হবে। ইমাম সাহেব যিনি থাকবেন তিনি মানুষের মন সন্তুষ্ট করার জন্য হক কথা বলবেন না,
কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আমাকে বলবেন না কেন তুমি ইমামতির চাকরি করো নাই, কথা ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ আমাকে ধরবে কেন তুমি এই জায়গায় বসে হক কথাগুলো বলতে পারো নাই, কথা বলুন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাসূল বলেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো মুজাহিদ করা হবে, রং বিরং করা হবে, জাঁকজমকপূর্ণ করা হবে, কিন্তু মসজিদের মধ্যে হেদায়েত শূন্য হবে। শুধু তাই নয়, উলামাহুম শাররু মান তাহতা আদিমিস সানাব, কিছু কিছু আলেমদের থেকে ফিতনা বের হবে, তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ, আবার ফিতনা তাদের দিকেই প্রত্যাবর্তন করবে। এজন্য আমাদেরকে রাসূল আজকে দেখেন প্রায় ১৫০০ বছর আগে যেই হাদিসটি বলে গিয়েছেন, আজকে এই হাদিসটি বাংলাদেশের সাথে ১০০ ভাগ কার্যকর, কথা বলেন ঠিক কিনা? ৮ নম্বর প্রশ্ন, কোরআনের কাছে যদি করা হয়, ও কোরআন এবার তুমি জবাব দাও, তোমাকে কেমন মানতে হবে? আংশিক মানলে হবে নাকি পুরাটাই মানতে হবে? কোরআন বলছে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলেন, যারা কিতাবের কিছু অংশ মানে, সহজগুলো মানে, আর কিছু অংশ মানে না, কঠিনগুলো, এদের দুনিয়ার জীবন হবে লাঞ্ছনা গঞ্জনা অপমানের জীবন, আর কাল কিয়ামতের কঠিন ময়দানে এদেরকে কঠিন শাস্তিতে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন। আমার প্রাণের ভাইরা, তাহলে এক কথাই শুধু সহজ বিষয়গুলো মানলে হবে না, কঠিন বিষয়গুলো মানার দরকার আছে। আবার আলোচক যখন আলোচনা করে, কোরআন হাদিস থেকে হক কথা যখন বলে, কিছু কিছু এলাকার চেয়ারম্যান আছে বলে, হুজুর সময়টা এখন খারাপ, সাবধান, রাজনীতি কথা বলা যাবে না। আমাদের চেয়ারম্যান সাহেব এমন না, কোথাও কোনোদিন এমন অবস্থা হয় নাই, কথা ঠিক না ঠিক? সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের ইতি টানে, উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটাভুটি, মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা, কোরআন হাদিসে মোটেও জানি না তা কিন্তু না, তাই রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, ও ভাই রাজনীতি চলবে না। ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর, অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদারে নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় ৪টা গরু গোয়াল ঘরে বাঁধা, আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা, তাই রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, ও ভাই রাজনীতি চলবে না। মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি রতনপুর বাজারে, ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা দুই দে, নিয়মিত চেষ্টা করি পড়তে জুমার নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ, 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই কথাটা ভালো করে আমার আছে জানা, তাই রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, ও ভাই রাজনীতি চলবে না, কথা ঠিক না বেঠি? আমার প্রাণের ভাইরা, আলোচনা এক্ষুনি শেষ করে দিব। 10 নম্বর প্রশ্ন, ও কোরআন, প্রত্যেক জিনিস হেফাজত করার জন্য তো কাউকে না কাউকে প্রয়োজন হয়, তোমাকে হেফাজতকারী কি কেউ আছে নাকি? কোরআন উত্তর দিচ্ছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন, এই কোরআন আমি নাজিল করেছি, আর হেফাজতের দায়িত্ব আমি কাউকে দেই নাই। হেফাজতের দায়িত্ব রেখেছেন কে? জোরে বলেন কে?
এজন্য কোরআন মানলে সে পৃথিবীর সব থেকে সম্মানিত সম্ভ্রান্ত, আর কোরআন না মানলে সে পৃথিবীর সব থেকে অপমানিত আর লাঞ্ছিত আর বঞ্চিত। এজন্য জীবন চলে যাবে কিন্তু কোরআন ছাড়া যাবে না। শুধু তাই নয়, এ কোরআন আল কারীমকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয়, পৃথিবীর কোনো জায়গায় প্রকৃত মুসলমান যারা, এরা কোনোদিন ঘরে দরজা দিয়ে বসে থাকতে পারে না। জীবন চলে যাবে, আল্লাহর রাস্তায় কোরআনের জন্য প্রয়োজনে জীবন বিলিয়ে দেব, কিন্তু কোরআন হাদিসের রাসূলের উপরে, আল্লাহর উপরে একটি আঘাত আসতে দেব না। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো প্রকৃত মুসলমান। আল্লাহ পাক যেন কোরআনের হক আদায় করে আমাদেরকে পড়ার এবং আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। এই পৃথিবী ছেড়ে সকলকে একদিন চলে যেতে হবে কবরে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। এই মরণ থেকে পালানোর জন্য যদি কেউ সুদৃঢ় দুর্গের মধ্যে অবস্থান করে, বান্দা মরণ থেকে পালাতে পারবে না। কথা কা? অন্য আয়াতের মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী, আপনি বলে দেন, মৃত্যু সকলকেই মোলাকাত করবে, কেউ এই মরণ থেকে পালাতে পারবে না। অর্থাৎ মৃত্যু অনিবার্য, প্রস্তুতি নেয়াই হলো বুদ্ধিমানের কাজ। মৃত্যু অনিবার্য, প্রস্তুতি আমাদেরকে নিতেই হবে। আপনাকে যখন কবরে রাখা হবে, আস্তে আস্তে 2 দিন পরে, 3 দিন পরে, 4 দিন পরে, 6 দিন পরে আপনার নখগুলো পর্যন্ত আপনার হাত থেকে খসে যাবে, আপনার চুলগুলো পর্যন্ত মাথা থেকে আস্তে আস্তে খসে যাবে, পোকা মাকড়ে আপনাকে খাবে। কথা বলেন ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড় গুলি সব, 90 দিনে হাড় গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। বাঁচিয়া থাকিলে দেখা হইবে আবার, না বাঁচিয়া থাকিলে দেখা হইবে হাসর মাজার। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।